শিয়ালদা থেকে সাউথের দিকের অনেক স্টেশনের ভিডিও আমি করেছি, তবে এখনও পর্যন্ত নর্থের দিকের ভিডিও আমি করিনি। তবে আজ আমি রয়েছি এমন একটি স্টেশনে, সেটা নর্থের দিকের শিয়ালদা থেকে মাত্র 17 কিমি দূরে। আর এমন একটি স্টেশন যে স্টেশনে কোনো রকম দোকান নেই, বেশ ফাঁকা, ট্রেনও বেশ অনেক কম। সেই স্টেশনটি আপনাদের দেখাবো। চলুন আজকের ভিডিওটা শুরু করছি। আর আপনি যদি এরকম ধরনের ট্রেনের ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক নতুন নতুন স্টেশনের ভিডিও নিয়ে আমি আসছি। তো চলুন ভিডিওটা শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আজকে আমি আপনাদের দেখাচ্ছি রাজচন্দ্রপুর স্টেশন। শিয়ালদা থেকে 17 কিমি যাত্রাপথ শেষ করে আমি চলে এলাম রাজচন্দ্রপুর। দেখুন রয়েছি রাজচন্দ্রপুরে, আর এখানে প্রথমেই রয়েছে ফুটব্রিজ। এইদিকে গেলে হচ্ছে শিয়ালদা, ঠিক আছে। আর এখান থেকে বাইরে চলে যাওয়ার রাস্তাটাও রয়েছে, একটু গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে বাইরে যাওয়ার রাস্তাটা দেখুন। আর এখানে একটি ওয়াশরুম রয়েছে, এই যে এদিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তাটা। আর এই হচ্ছে ফুটব্রিজ, আর ওই দিক দিয়েও বাইরে যাওয়ার রাস্তা রয়েছে। ফুটব্রিজটা একদম এই প্রথমেই রয়েছে। সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে আপনাদের দেখাবো এখানে স্টেশনের বিশেষত্ব বলতে আমি যেটা দেখলাম আর কি, এই স্টেশনে কোনো রকম দোকান নেই। এখানে দেখুন এমনটাই বেশ কিছু এরকম রয়েছে। স্টেশনটা একদম ফাঁকা। যে ট্রেনটা গেল সেই ট্রেনটাই কিন্তু ফিরে আসবে, প্রায় অনেকক্ষণ পরপরই ট্রেন রয়েছে। আমি উঠেছিলাম দুপুর 12:14 ট্রেনে শিয়ালদা থেকে। এখানে এলো 12:45। মোটামুটি আমার ওই আধ ঘন্টা মতো সময় নিয়েছে। এই দেখুন পুরো ফাঁকা স্টেশন। সামনের দিকে এগিয়ে যাব। আর ওইদিকে ট্রেন রয়েছে 1:15, তাই কিন্তু কিছু যাত্রী রয়েছে। আদারওয়াইজ এই দিকটা পুরো ফাঁকা। এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে, তবে এখানে সেট নেই। সামনের দিকে এগিয়ে যাবো, আর এই দিকটা অনেক এরকম ঘন জঙ্গল গাছ রয়েছে। সামনের দিকে এগিয়ে যাব। আর এই জায়গাটা হচ্ছে মহিলাদের কামরা। সামনে দেখতে পাচ্ছি কল রয়েছে, কলে জল রয়েছে, একটু দেখিয়ে দেবো আপনাদের। কলের অবস্থা কিন্তু এমন, তবে জল আছে। বেশ কিছু সেট বসার জায়গা রয়েছে, সেট কিন্তু একটাই মাত্র রয়েছে। আর এই দিক থেকে যদি আপনাদের দেখাই, এখান থেকে দেখুন এখান থেকে বাইরের যে জায়গাটা সেটা কিন্তু, এখান দিয়ে কোনো রাস্তা নেই। আর এদিকে একটা পুকুরও রয়েছে। ওই সাইডে একটা ট্রেন আসছে, দেখাবো আপনাদের। একদম ফাঁকা, ঠিক আছে। এরপরেই হচ্ছে ডানকুনি স্টেশন। 17 কিমি শিয়ালদা থেকে হচ্ছে রাজচন্দ্রপুর। আর তারপরে হচ্ছে ডানকুনি স্টেশন হচ্ছে 21 কিলোমিটার, ঠিক আছে। ওইদিকে ট্রেন আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি একটা ওয়াশরুম রয়েছে, কলও রয়েছে। ওই দিকের যে কলগুলো না একদম নোংরা। ওইদিকে একটা মালগাড়ি আসছে, আপনাদের দেখাবো। আর একটু আপনাদের মালগাড়ি আসছে দেখাবো। ওইদিকে একটা কার সেট আসছে, এই দেখুন।
মালগাড়িটি চলে গেল। এবার আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। স্টেশনের অবস্থা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নয়, মোটামুটি নোংরা রয়েছে। খুব যে ঝাঁ চকচকে স্টেশন একেবারে নয়, তবে স্টেশনে কোনো দোকান নেই। এই স্টেশনে একটি মাত্র দোকান নেই। আমি যে কটা ভিডিও করেছি আগের, হয়তো কিছু একটা দোকান বা কিছু আছে, কিন্তু এই স্টেশনে একটিও দোকান নেই। এখানেও একটা কলের জায়গা রয়েছে, কলের অবস্থা খারাপ, কল তো নেই। আর এখানে স্টেশনের মধ্যে একটি গাছ দেখতে পাচ্ছি ফাঁকা, এরকম পুরো জায়গার মধ্যে একটি গাছ রয়েছে। আর এই হচ্ছে সেটটি, বেশ কিছু বসার জায়গা ওইদিকেও রয়েছে। আর এদিক থেকে একটা ট্রেন আসবে, আপনাদের দেখাবো। ওই যে ওয়েট করছে ওখানে, ঠিক আছে। এখন বাজে দেখুন 13টা 3, অর্থাৎ 1টা 3। এখানে শীতকালেও ফ্যান অন রয়েছে। এই সাইডে একদম বাড়ি ঘর রয়েছে, এখান দিয়ে রাস্তা নেই, তবে বাড়ি ঘর রয়েছে দেখুন। আর পাশে একটা পুকুরও রয়েছে। সেটটি আমি পার করে গেলাম। আমরা সচরাচর যেমন সেট দেখে থাকি যে সামনাসামনি দুটো সেট থাকে, তবে এটা কিন্তু একদম আলাদা। এখানে একদম সেট রয়েছে, আর ওই দিকে একদম সামনাসামনি নয়, একদম ওই সাইডে একটি সেট রয়েছে। একটা বিষয় লক্ষ্য করা যে এখানে অনেক কিন্তু কলের জায়গা করা রয়েছে, কলগুলো ঠিক নয়। দেখুন কল আছে, কলের জল নেই। তবে অনেক যে স্টেশনগুলোতে আমি গিয়েছি ইতিমধ্যে, তার মধ্যে এই স্টেশনটিতে অনেক দেখতে পাচ্ছি কলের জায়গা এরকম করা রয়েছে। আর এই দিকটা এমনটাই পুরো ফাঁকা। এদিক দিয়ে নেমে যাওয়া যায় কি দেখব। ওই দিকে কিছু মানুষজন রয়েছে, ট্রেনের অপেক্ষা করছে। আজ আমি আপনাদের এমন একটি স্টেশন দেখাচ্ছি শিয়ালদা থেকে 17 কিমি দূরে, তবে এই স্টেশনে কোনো রকম দোকান নেই, অনেকটাই ফাঁকা। আর ট্রেনও বেশ অনেকক্ষণ পরই। এখানে বলে দিই কী কী ট্রেন রয়েছে। শিয়ালদা থেকে একমাত্র ডানকুনি লোকাল রয়েছে, ডানকুনি লোকাল করে আপনারা এই স্টেশনে আসতে পারবেন। এবং ফাঁকা একটি স্টেশন, এখান থেকে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, সেই মন্দিরে যেতে পারবেন। মানে ভীষণ বড় কিন্তু এই একটা মন্দির রয়েছে, এখান থেকেই হাঁটা পথেও যাওয়া যাবে। এছাড়া আপনারা এই পাশ থেকেই অটো পেয়ে যাবেন সেই মন্দিরে। যদি কোনো দিন এই স্টেশনে আসেন আপনারা, তাহলে ওই মন্দিরটি দর্শন করে নেবেন। একদম আমি স্টেশনের শেষ প্রান্তে চলে এসেছি। এবার যাব ওই পারে গিয়ে একটু দেখাবো। এখান দিয়েও একটি রাস্তা চলে গিয়েছে, দেখাবো আপনাদের। দেখুন নেম প্লেটটি। আর এই দিক দিয়ে সোজা রাস্তা নেমে গিয়েছে। এই দিক দিয়ে কিন্তু কোনো রকম রাস্তা নেই, তবে বেশ কিছু বাড়িঘর এই দিকে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট মন্দির রয়েছে, এই মাসি এখানে প্রণাম করছে। এখানে রয়েছে লোকনাথজি, একটু দেখাবো আপনাদের। আর এদিকে রয়েছে একটা তুলসী মঞ্চ, এই যে। আর এখানে বেশ কিছু গাছ রয়েছে। আর এদিক থেকে যদি একটু বাইরে গিয়ে দেখাই আপনাদের কেমনটা হয়, চলুন দেখাই, একটু বাইরে যাই ওদিকে। যেহেতু 1টা 15 ট্রেন রয়েছে শিয়ালদা যাবার, তাই সবাই আসছে। এখান দিয়ে নেমে গেলে একটা পাড়া পড়ছে। আর এনারা সবাই শিয়ালদাতেই যাবেন, দেখুন ওইদিকে কিন্তু যাচ্ছে। এই
ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন কী করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এরকম ধরনের স্টেশনের ভিডিও আমার চ্যানেলে অনেক আসতে চলেছে, আর অনেক অজানা স্টেশন আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটা শেষ করছি, আর সবাইকে জানাচ্ছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন স্পিক আপ সুস্মিতা।